নমস্কার। আর সকালবেলা ঘুম থেকে উঠে টিভিতে একটি ভালো খবর দেখে মন ভালো হয়ে গেল। বেশ মন ভালো করা খবর। মানে কদিন ধরে মনটা খারাপ ছিল, কারণ বারুইপুরে একটা নৃশংস ঘটনা ঘটেছিল। মানে এই ঘটনা তো আমাদের মতন সমস্ত মানুষকেই নাড়া দেয়, বিশেষ করে আমাদের মতন যাদের কন্যা সন্তান রয়েছে তাদের তো আরো নাড়া দেয়, সকলকেই নাড়া দেয় একটা এই ধরনের ঘটনাগুলো। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে টিভিটা চালিয়ে ভালো লাগলো, ভালো লাগলো, মনে একটু তৃপ্তি হলো যে হ্যাঁ, এমন একটা সরকার পশ্চিমবঙ্গে এসেছে যারা এই ধরনের অপরাধীদের এতটুকু আড়াল করতে চায় না এবং কড়া পদক্ষেপ নেয়। আজকে টিভিতেই দেখলাম যে ওই পুনর্নির্মাণ করার সময় পুলিশের থেকে রিভলভার ছিনিয়ে ওই দুষ্কৃতী প্রভাস মণ্ডল গুলি করার চেষ্টা করেছে পুলিশকে, পাল্টা পুলিশ গুলি চালিয়েছে। দেখুন, পুলিশকে গুলি করার চেষ্টা করেছে, পুলিশ গুলি চালিয়েছে, ফলে পুলিশ স্বাভাবিক কাজ করেছে। কিন্তু আমি আজ বিধায়ক হিসেবে নয়, একজন বাবা হিসেবে, একজন নাগরিক হিসেবে এই ঘটনায় আমি অত্যন্ত খুশি এবং আমি চাইবো যে যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে সরকার যেন এই ধরনের নির্দেশ পুলিশকে দেয় যে এই অপরাধীদের কোনো রকম ছাড়া হবে না। কারণ আমরা জানি একটার পর একটা ঘটনা ঘটে, তার শাস্তি হয় না, এবং যেটা অন্য অপরাধীদের উৎসাহিত করে, কারণ তারা মনে করে এ ধরনের ঘটনা ঘটিয়ে 2 মাস 4 মাস 6 মাস জেল খাটবো, কোনো ব্যাপার না। কারণ আমরা পশ্চিমবঙ্গের মানুষ এটা দেখতেই অভ্যস্ত। কারণ আমরা দেখেছি, আমরা অতি সম্প্রতি আরজিকর ঘটনা দেখেছি যেখানে মমতা ব্যানার্জির নির্লজ্জ চেষ্টা ছিল সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য, এবং তার আগে থেকে এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখেছি পার্ক স্ট্রিট কাণ্ড থেকে কামদুনি কাণ্ড সমস্ত ঘটনায় মমতা ব্যানার্জি ছোট ঘটনা বলেছেন, কখনো ধর্ষিতা নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সমস্ত ঘটনাকে চাপা দিতে চেয়েছেন। তার আগে বাম আমলেও আমরা দেখেছি বিভিন্ন ঘটনায় বিভিন্ন ধর্ষণের ঘটনাকে ছোট ঘটনা বলে দেখানোর চেষ্টা হয়েছে। কিন্তু এই আমরা প্রথম মুখ্যমন্ত্রী দেখলাম পশ্চিমবঙ্গে যিনি ঘটনাকে এতটুকু আড়াল করতে চাইনি এবং যিনি বিরোধীদের যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা দেননি। যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে এবং গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাই মুখ্যমন্ত্রী বা তার পুলিশ কোন রকম বাধা দেয়নি বিরোধীদের ওই নির্যাতিতা, ওই ধর্ষিতা নারীর বাড়িতে যেতে, মেয়েটির বাড়িতে যেতে। এবং তারপরে আজ সকালে এই দৃশ্য, আমি স্যালুট জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে যে এই ধরনের নির্দেশ যেন পুলিশকে দেওয়া থাকে, যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেখানে যেন পুলিশ এই পদক্ষেপ নেয়। কিছু মানুষ মানবাধিকার লঙ্ঘনের ধোঁয়া তুলবে, সিপিএম এর কিছু লোক আছে বা অন্যরা মানবাধিকার, তাদের কাছে ওই মেয়েটির কোনো মানবাধিকার নেই, কিন্তু প্রভাস মণ্ডলের মানবাধিকার আছে। কিন্তু আজ বিধায়ক হিসেবে নয়, একজন বাবা হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি বলছি, বাংলার মানুষের দাবি এটা, এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদের বিরুদ্ধে ঠিক এই ধরনের ব্যবস্থা নেওয়া হোক। এটা বাংলার মানুষের দাবি, আর বাংলার মানুষের দাবি, বাংলার মানুষের সরকার সে দাবি পূরণ করবে, এটাই আমাদের আশা। আরো একবার স্যালুট মুখ্যমন্ত্রীকে। ভালো থাকবেন আপনি, আর ভালো রাখবেন বাংলাকে, বাঙালিকে। নমস্কার।